আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিবিসি নিউজ ডেস্কে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চীনের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি, যে কোনো সময় তাইওয়ানে হামলা। নাগর্নো কারাবাখ ইস্যুতে তুরস্ককে কঠিন হুঁশিয়ারি দিল রাশিয়া। আজারবাইজানকে অভিনন্দন জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর চিঠি। এবং সবশেষে থাকছে একটি ব্যতিক্রমধর্মী খবর। বেতনে সংসার চলে না, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথেই থাকুন। চীনের দক্ষিণ পূর্ব উপকূলে গত কয়েকদিন ধরে বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ অঞ্চলটিতে সামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি অত্যাধুনিক DF-170 হাইপারসনিক মিসাইল আনা হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, দক্ষিণ পূর্ব উপকূলে অতিরিক্ত সেনা মোতায়েন এবং অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহের মাধ্যমে যথাসম্ভব তাইওয়ানের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে চীন। প্রতিবেদনে বলা হয়েছে, সাউথ চায়না মর্নিং পোস্টে সামরিক বিশেষজ্ঞরা এ বিবৃতি দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলে পুরনো DF-NS এবং DF-15 এর পরিবর্তে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল, যা অনেক দূরের বস্তুতে হামলা চালাতে সক্ষম। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গত সপ্তাহে দেশটির সেনাবাহিনীদের বলেছিলেন যুদ্ধের জন্য মানসিক প্রস্তুতি নিতে। এরপর থেকে সেনাবাহিনী ওই অঞ্চলে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে অভিযান চালানো হবে, একথা জানিয়েছেন দেশটির সরকার। গত কয়েক বছর ধরে তার জের ধরে সামরিক তৎপরতা বৃদ্ধি করছে চীন। নাগর্নো কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী ও বিদেশি ভাড়াটের সাহায্য করার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিষয়টি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় প্রতিনিধি সম্মেলন করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তবে রুশ বার্তা সংস্থাটি জানিয়েছেন, রাশিয়ার এই শীর্ষস্থানীয় কর্মকর্তা কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী ও বিদেশি সাহায্য করার জন্য সরাসরি তুরস্ককে দায়ী করেন। তার বক্তব্য বলেন, তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে রাশিয়া আঙ্কারার কাছে ব্যাখ্যা চেয়েছেন। বলেন, গত শুক্রবার আজারবাইজানে হাজার হাজার সন্ত্রাসী প্রবেশ করে বলে মস্কো খবর পেয়েছে। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে রাশিয়া তুরস্ককে আজারবাইজানের সহযোগিতায় সিরিয়া থেকে কারাবাখ অঞ্চলে শত শত সন্ত্রাসী ও বিদেশি সেনা নিয়ে আসার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়া। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান গত বুধবার এক বক্তব্যে তাদের পক্ষ থেকে কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী ঝগড়ার খবর নাকচ করে দিয়েছেন। এদিকে লিকে আজারবাইজানকে অভিনন্দন জানিয়েছে, চিঠি পাঠিয়েছে ইসরায়েল। আধুনিক প্রধানমন্ত্রী আলী আসাদ অবের কাছে চিঠিটি পাঠিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিন নেতানিয়াহু। সোমবার এ খবর জানিয়েছে আজারি সংবাদ মাধ্যমে। আদমিশন বাক স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি চিঠি পাঠিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উল্লেখ করে, আজারবাইজানের স্বাধীনতা স্বীকৃতিপ্রাপ্ত দেশগুলোর মধ্য থেকে এটি হতে পেরে গর্বিত তারা। উল্লেখ করা হয়, গত 30 বছরের ইসরায়েলি সত্যিকারের বন্ধুত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে। ইসরায়েল প্রধানমন্ত্রী এই এলাকায় সাধারণ স্বাস্থ্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের জন্য যৌথ প্রচেষ্টায় সম্পত্তির কথা উল্লেখ করেছেন বেনজিন নেতানিয়াহু। আজারবাইজানি জনগণের উন্নতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে এবারের একটি ব্যতিক্রমধর্মী খবর। ব্রিটিশ প্রধানমন্ত্রী মরিস জনসন, তিনি আর্থিক সংকটের কারণে আগামী বছর থেকে প্রধানমন্ত্রীত্বের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, তিনি এর আগে
একটি কলাম এবং একটি সেমিনারে বক্তব্য দিয়ে যা আর্নিং করতেন, প্রধানমন্ত্রী হওয়ার পর সেই আর্নিং এর পরিমাণ কমে যায়। এজন্য আগামী গ্রীষ্মের সিজন থেকে তিনি তার প্রধানমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াবেন। ইতিহাসে এই প্রথম শোনা গেল কোনো এক প্রধানমন্ত্রী আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রিত্ব ছেড়ে যাচ্ছেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।